সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লঞ্চের ওয়াটার হুইল, এবং এটা ঘোরার কারণ কিন্তু যদি আপনাদেরকে একটু দেখাই, এইখানে যে পানি যাচ্ছে, পানি যে স্রোত রয়েছে, এই স্রোতের কারণে কিন্তু এটা ঘূর্ণায়মান। এটার হাইট হচ্ছে 16 মিটার। বিশাল সুন্দর এক কর্মযোগ্য। এই হুয়াংহো নদী দেখতে যারা আসেন, যে দর্শনার্থী রয়েছে, তারা কিন্তু এটা ঘুরে দেখেন এবং এই জায়গাগুলোতে দাঁড়িয়ে কিন্তু ছবি তোলেন। এখানে কিন্তু একটি বা দুটি নয়, এর পিছনেও কিন্তু আরও বেশ কয়েকটি এই ধরনের হুইল কিন্তু রয়েছে, এবং সবগুলোই কিন্তু এই নদীর যে প্রবহমান স্রোত রয়েছে এইখানটাতে যদি দেখাই, সুইচ গেটের মতো করা রয়েছে, এবং এই স্রোতের কারণেই কিন্তু এই হুইলগুলো ঘুরছে। অ্যাকচুয়ালি এটা দেখে মনে হচ্ছে কাঠ দিয়ে তৈরি, কাঠের নির্মিত একটি স্ট্রাকচার, কিন্তু এগুলো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, সম্পূর্ণ কাঠের তৈরি। এই বড় যে হুইলগুলো রয়েছে ওইটার সাথে কানেক্টেড একটি লাইনের পানি কিন্তু এখানে এসে পড়ছে। এখানেও কিন্তু একটি ছোট হুইল ঘূর্ণায়মান, এবং এর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ডেকি রয়েছে, যেগুলো কিন্তু অটোমেটেড। এই পানি যখন পড়ছে তখন অন্য একটি হুইল ঘূর্ণায়মান থাকার কারণে এইখানে এই ডেকিগুলোকে এর সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার ফলে এগুলো কিন্তু অটোমেটিক ডেকি দিয়ে কিন্তু ধান বানা যাবে, দেখতে পাচ্ছেন, বা যেটাই করা হোক না কেন এটা কিন্তু ওই পানির প্রবাহ দ্বারাই কিন্তু এটা করা হয়েছে। সুন্দর একটি স্থাপত্য শিল্প, কিন্তু দারুণ। ছোট বাচ্চারা এটার সাথে কিন্তু শুধু খেলা করছে তা না, এর সাথে পরিচিত হচ্ছে। তো কাঠের তৈরি এই হুইলগুলো কিন্তু এখানে একটি দুটি নয়, বেশ কয়েকটি বিদ্যমান। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিছুটা পানি এই যে লাইন করা হয়েছে কাঠ দিয়ে, এই লাইন ধরে কিন্তু বেশ খানিকটা দূরে গিয়ে আরও একটি ছোট হুইলের উপর পানিগুলো পড়ছে, এবং সেই প্রবাহ ব্যবহার করে কিন্তু অন্য কাজ করা হচ্ছে। যেমন ইতিপূর্বে আপনাদেরকে দেখালাম যে ঢেকিগুলো অটোমেটিক কিন্তু ধান বানার জন্য রেডি হয়ে গেছে, এবং চাইলে আপনি যে কোনো কিছু কিন্তু ওই ঢেকির ভিতর দিয়ে বাঁধতে পারবেন। তো এইখানটাতেও কিন্তু তার ব্যতিক্রম নয়, ওই লাইন ধরে কিন্তু পানি এসে ছোটো হুইলগুলোর উপর যখন পড়ছে তখন কিন্তু এইগুলো ঘুরছে, এইগুলো কিন্তু ঘূর্ণায়মান। তো এইখানে কিন্তু এই স্থাপত্যের মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে পানির প্রবাহকে ব্যবহার করেও যে বিভিন্ন ধরনের কাজ করা যায় তার একটি সুন্দর চিত্র কিন্তু তারা এইখানে এই হুইলগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছে, বা বাস্তব যে চিত্র, বাস্তবতা যেটা, সেটাকে ফুটিয়ে তোলার
চেষ্টা করছে, যার কারণে এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী আসেন, যারা লাঞ্চও ঘুরতে আসেন। শুধু যে দর্শনার্থীরা আসেন সেটা কিন্তু নয়, এখানকার যে লোকাল লোকজন রয়েছে তারাও কিন্তু এখানে আসেন। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিপাটি এবং বসার খুব সুব্যবস্থা রয়েছে। কাঠের তৈরি এক অনন্য স্থাপত্য বলা যায়, অনন্য শিল্প বলা যায়। সুন্দর একটা বিনোদনের ব্যবস্থা কিন্তু এইখানে করা হয়েছে। এবং ছোটরাও বাচ্চা যারা আসে এখানে ঘুরতে, যারা কিন্তু এটা নিয়ে খেলা করার চেষ্টা করছে।